কাঁকড়াটাকে উল্টিয়ে দেখাও একটু। কি এটা ডিম হয়েছে নাকি? হ্যাঁ বীজ হয়ে গেছে। আচ্ছা, একদম পাশেই জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের ঘন সবুজ রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। জলের রঙও একটা চেঞ্জ হয়ে গেছে। জাল থেকে আমাদের মাছ সংগ্রহ করা চলছে। তো অনেক বন্ধু জানতে চান যে এত অল্প মাছ হলে এই জেলে মাঝিদের কিভাবে চলবে, বা বাজারে যে এত ব্যাপক পরিমাণে মাছ আসে, তো এত অল্প পরিমাণে মাছ যদি আমরা দেখতে পাই তাহলে এত মাছ কোথা থেকে আসে। আমি একটু বলি বন্ধু, এই যে জাল দেখতে আসা হয়েছে, এই জালগুলো অ্যাকচুয়ালি এখানে ফিক্স করা থাকে। আর আমরা এসেছি ওই যে দূরে মৌসুমী দ্বীপ দেখতে পাচ্ছেন, তো এই মৌসুমী দ্বীপের খুব কাছাকাছি যাদের ছোট নৌকা আছে, যারা এখানে জাল ফিক্স করে দেন, এই জাল দিনে দুবার, কখনো কখনো চারবারও দেখতে আসা হয়। তো এই জাল থেকে প্রত্যেকবারে যা মাছ পড়ে সেই মাছগুলোই সংগ্রহ করা হয়, কোনদিন কম বা কোনদিন বেশি। কিন্তু যারা গভীর সমুদ্রে যান বা যারা বড় ট্রলার নিয়ে 4 দিন 5 দিন 1 সপ্তাহ বা 10 দিনের জন্য ফিশিংয়ে যান, তারা কিন্তু প্রচুর মাছ, অর্থাৎ তাদের ট্রলার ভর্তি করে কত মাছ আসতে পারে। তবু রবীন্দ্র ওই যে বড় বড় ট্রলারগুলো যায়, 50-100 কুইন্টাল মাছ নিয়ে আসে ওরা। তো প্রচুর মাছ নিয়ে তারা ফেরে, এবং কয়েক হাজার ট্রলার যেগুলো এই বঙ্গোপসাগর জুড়ে এই সময় ফিশিং করে, তো তাদের সেই ব্যাপক পরিমাণে মাছগুলো বাজারজাত যখন করা হয়, সেই মাছগুলোই আপনারা পেয়ে থাকেন বাজার থেকে। আর এই যে মাছ, ছোট নৌকার যে মাছ, এইরকম ছোট নৌকা আছে এখানেও কয়েক হাজার আছে, কয়েকশো আছে আশপাশে। এই ছোট নৌকায় এই অল্প অল্প মাছগুলো যেখানে একত্রিত করা হচ্ছে, যে আড়তে দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু একটা হিউজ পরিমাণে মাছ জমছে, এবং সেই মাছগুলোকে বাছাই করে বিভিন্ন জাতের মাছগুলোকে একত্রিত করে কিন্তু বাজারজাত করা হচ্ছে। জাল দেখা চলছে, একটা অদ্ভুত ওয়েদার পুরো আকাশ জুড়ে, কোথাও মেঘ, কোথাও রোদ্দুর। আর আমরা আছি খুবই কাছাকাছি, একদিকে জম্বু আর একদিকে মৌসুমী। আচ্ছা, এটা অনেকটা ফ্যাসা মাছ টাইপেরই দেখতে নাকি? আচ্ছা, ঢেলা মাছ। আচ্ছা, ওই যে দূরে গঙ্গাসাগর, সাগরদ্বীপ, সাগরদ্বীপের মাথায় এখন মেঘ, বৃষ্টি চলছে। আর পুরো বঙ্গোপসাগর জুড়ে একটা নিম্নচাপের প্রভাব চলছে বন্ধুরা। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের ওয়েদার আপডেট। আগামী 2 থেকে 3 দিনের মাথায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া, ঝড়, বৃষ্টি শুরু হবে। গোটা বঙ্গোপসাগর জুড়ে একটা নিম্নচাপ প্রবেশ করেছে। যদিও খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না এই নিম্নচাপ, তবু তার প্রভাবে পূবের হাওয়া, প্রচণ্ড বৃষ্টি, ইলিশ মাছ, এইগুলোই কিন্তু আসতে থাকবে। আমরা ওয়েট করে আছি ঠিকঠাক ইলিশ মাছের ওয়েদারের জন্য, কারণ আপনারা জানেন যে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু সেই পরিমাণে হয়নি, অন্তত আমাদের এই দক্ষিণবঙ্গে হয়নি। অন্যান্য জায়গায় কম বেশি বৃষ্টি হলেও আমাদের দক্ষিণবঙ্গে সে পরিমাণে বৃষ্টি হয়নি, যে কারণে মাছ হয়নি। এই বৃষ্টির সাথে সাথে আমাদের এই মৌসুমি যে বায়ু, এই মৌসুমি বায়ুর উপরেই নির্ভর করছে এই সমুদ্রের মাছ, চাষিদের ধানের চাষ, সমস্ত কিছু। অর্থাৎ এই সময়টাই জেলে মাঝি এবং যারা চাষি আছেন, আমাদের যে
চাষবাস যারা করেন সবাই কিন্তু অপেক্ষা করে থাকেন উপযুক্ত একটা বৃষ্টির। সেরকম একটা সিজন চলছে কিন্তু বৃষ্টি কম। জাল দেখা আমাদের চলছে, এই হচ্ছে আবহাওয়া। থেকে থেকে মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এদিকটা দেখুন প্রচণ্ড মেঘ। অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য এই মুহূর্তে। মৌসুমী দ্বীপ থেকে আমরা এসেছি বঙ্গোপসাগরের উপকূলে। জীবন্ত ট্যাংরা। এইখান থেকে রাখতে হবে। তো একটা দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গায় না এলে বন্ধুরা এত সুন্দর প্রকৃতিকে দেখা সত্যি দুষ্কর। কারণ এত ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি বলেই দূর দূরান্তের যে আকাশ এবং সেই আকাশে মেঘ, কোথাও রোদ্দুর, সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সাথে আমাদের জাল দেখা চলছে এবং পাচ্ছি আমরা একের পর এক মাছ। একটা ট্যাংরা মাছ উঠেছে রবীন্দ্রের হাতে। ট্যাংরা মাছ আবার ডাকছে কি কি করে। ট্যাংরা মাছের দাম কম কেন রবীন্দ্র? এগুলো টেস্ট কি ভালো নয়? কিন্তু ট্যাংরা মাছ তো ভালো শুনেছি, যে পুকুরের ট্যাংরা মাছের কি টেস্ট বেশি হয়? আচ্ছা, মানে পুকুরের সঙ্গে নদীর ট্যাংরা মাছের টেস্টের অনেক তফাৎ আছে বলছো, তাই তো? আচ্ছা আচ্ছা। পূর্ব একটা জলের শব্দ। তো যেমনটা বলছিলাম বন্ধুরা, জাল আমাদের তুলে নেওয়া হচ্ছে, কারণ এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, যাতে জাল নষ্ট না হয়ে যায় সেজন্য জালটা আপাতত কয়েকটা দিনের জন্য তুলে নেওয়া হচ্ছে। আবার দেয়া হবে। ইলিশ মাছের মরশুম আসছে, দু একটা বা দু তিনটে দিনের মধ্যেই আমরা আবার এই জাল দিতে আসবো ইলিশ মাছ ধরার জন্য। তো আপাতত সেফটির কারণে এই জাল তুলে নেওয়া হচ্ছে। আবহাওয়া যত খারাপ হবে বা আবহাওয়ার কী পরিস্থিতি হতে পারে আমি আপনাদেরকে আগামী দিন দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের পেজ কাগজের নৌকো। প্রত্যেককে আরও একবার ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।